হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে মাইন্ডসেট ক্রিপ্টো ল্যাব চ্যানেলে। আজকে আমি আপনাদের আমার একটি পার্সোনাল ট্রেড এক্সপ্লেন করে দেখাবো। আমি এই নতুন ট্রেডটি নিয়েছি ওপি ইউএসডিটি আমি এই নতুন ট্রেডটি নিয়েছি। ট্রেডটি কেন নিলাম? আমি সবসময় কিন্তু ইথেরিয়ামে ট্রেড করি। হ্যাঁ, ইথেরিয়ামে ট্রেড করেছি। এই ট্রেডটি নেওয়ার পরে ইথেরিয়ামে ট্রেড নিয়েছি। এই দেখেন, প্রথম অবস্থানে যেটা রয়েছে, প্রথম অবস্থানে আমার প্রথম কাজটা হলো হায়ার টাইম ফ্রেমে কি ফ্রেম দেখা, যে হায়ার টাইম ফ্রেমে কোন লিকুইডিটিটা নিয়েছে। এই দেখেন, হায়ার টাইম ফ্রেমে এটা যখন একটা বুল পাম্প দিছে, মানে এটা যখন একটা পাম্প দিছে, এখন অনেক বড় একটি 4 আওয়ারের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচে উইকটা ট্র্যাপ করেছে। এই ট্র্যাপ করার পরে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি আছে। এটা একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেলটা নেওয়ার পরে দেখেন মার্কেট একটি বড় একটি মুভ দিয়েছে। মার্কেট বড় একটি ফেয়ার ভ্যালু গ্যাপ সহ একটি ক্যান্ডেল দিয়েছে। হ্যাঁ, আমি এখন 50% কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে, কারণ লিকুইডিটিটা নেওয়ার পর দায় মার্কেট ভালো একটা ব্যাক দেখাইছে, মানে মার্কেট একটা পাওয়ার দেখিয়ে দিয়েছে 50%। পরে আমি কনফার্মেশন নেওয়ার জন্য আমি 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাবো। 15 মিনিট টাইম ফ্রেমে আসার পরে দেখলাম আমি যে ফুল কনফার্মেশন যেটা হলো, এই দেখেন এই হাইটাকে যখন ব্রেক করছে, আমার কিন্তু বাইং জোন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। আমি প্রত্যেকটা ট্রেড নিতে পারি খালি শুধু বাইং জোনের কারণে আর আল্লাহর অশেষ রহমতে। এই বাইং জোনটা যদি না থাকে তাহলে কোনো মুহূর্তে আপনি কোনো ইয়াতেই প্রফিট করতে পারবেন না। এটা যে একটা লিকুইডিটি, হ্যাঁ এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। কিন্তু এখানে আসার পরে যে মার্কেট পাম্প করে এখান থেকে তো নিচে পড়েও যেতে পারে যে কোনো মুহূর্তেই। তো এটা যখন এখান থেকে ব্রেক করলো, এই দেখেন ফুল ভলিউমের সাথে 1 আওয়ারে দেখলাম ভালো একটা মুভ আসছে, ফেয়ার ভ্যালু গ্যাপ সব ভালো পাওয়ার। তখন এটাকে যখন দেখলাম ব্রেক করে দিছে, যদি এখান থেকে ভালো পাওয়ার দিত বা এখানে একটু উইক মেরে নিচে এসে পড়তো তাহলে আমি এখানে এন্ট্রি নিতাম না, কারণ এটাকে যখন দেখি ব্রেক করে দিছে যে এই হাইটাকে, তখন আমি এখানে এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নেওয়ার পরে স্টপ লসটা সেট করে দিলাম। এটা নিচে টিপিটা দিয়েছি, কই আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন এখানে যখন এই যে একটা P1 আর TP2 যখন দেখলাম এটাকে একটা ব্রেক করে দিছে, যে এই হাইটাকে যখন ব্রেক করে দিছে, তখন কিন্তু এটা কিন্তু আর একটা বিওএস হয়ে গেছে, মার্কেট সেকশন ব্রেক। তো আমি যদি এটার জন্য অপেক্ষা করি, যে কোনো মুহূর্তে এটাকে রিটেস্ট দিয়ে মার্কেট নিচে চলে আসতে পারে। তাই আমার TP1 এটা যখন এখানে মার্কেট TP1 এ হিট করবে, এটাও একটা লিকুইডিটি। টাইম আমি দেখাই যে এটাকে যখন ব্রেক করে দিচ্ছে, এখানে কিন্তু রিটেস্ট দেয় নাই। তো এটা একটা আমার 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 টিপি। যখন এই টিপিতে হিট করবে, তখন আমি তাৎক্ষণিক প্রফিটটাকে 50% বুক করে নিব, আর বাকি 50% থাকবো এটা TP2-তে যায় সেল দিব। ওয়ানে 50% সেল দিব, তখন আমি আমার স্টপ লসটা এখানে যেখানে এন্ট্রি নিয়েছি এখানে স্টপ লস দিয়ে আমি বেরিয়ে যাব TP2-তে। বিশেষ কথা, আপনি যখন প্রপার ওয়েতে বাইং জোনটা ধরতে পারবেন না, তখন আপনার ক্ষেত্রে কি হবে আমি দেখাই। 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমি এন্ট্রি নিয়েছি, তখন কিন্তু আমি ওই যে 1 আওয়ারে যখন আমি বুল ক্যান্ডেল দেখে মার্কেটে ঢুকে বাইং জোন ধরার চেষ্টা করলাম। আপনি যদি 1 আওয়ারে বসে থাকেন বা বাইং জোন যদি না ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখবেন এখানে কিন্তু কোনো সিস্টেম নাই, মানে এই জায়গাটাতে কোনো সিস্টেম নেই যে মার্কেট কি পাম্প করবে নাকি ডাম্প করবে, মানে দেখা যায় না। যখন কনফার্মেশন আসছে, এই দেখেন যখন আমি যে এটাকে মার্ক করছি, এই যখন এই জায়গাটা যখন ব্রেক করছে, তখন কিন্তু মার্কেট বুঝলেন যে মার্কেট তো এখন পাম্প করে যাবে, আমার তো এখন এন্ট্রি নিতে হবে। মার্কেট আপনি যখন এরকম চিন্তা ভাবনা করে রিটেস্টের জন্য বসে থাকবেন, তখন কিন্তু মার্কেট এখান থেকে পাম্প করে TP1 হিট করে দিবে, পরে তাৎক্ষণিক নিচে পড়ে যাবে। আবার আপনি যখন এখানে কিনবেন না, রিটেস্টের জন্য অপেক্ষা করেন, তখন এখান থেকে উপরে চলে যাবে। আর যখন কিনে ফেলবেন, মার্কেট যে এখান থেকে যে আমার টিপি হিট করবে এরকম কিন্তু কোনো কথা নেই। যে কোনো সময় মার্কেট টিপি না হিট করে স্টপ লস হিট করতে পারে। যখন আপনি এখানে এন্ট্রি নেবেন, তখন কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে কত, 6%। প্রফিট হচ্ছে যদি উপরেরটাতে নেন 5%। আর যদি এটা তো টিপি হতে পারে, আপনি যখন এখানে এন্ট্রি নেবেন তখন কিন্তু এটা টিপি দিবেন না, টিপি দিবেন এটা। আপনার 1:1 রেশিও। যখন আপনার একটি লস হয়ে যাবে, তখন কিন্তু আপনি কি চিন্তা করবেন যে আমার তো লস হয়ে গেল, 50%-এর বেশি লস হয়ে যাবে। যখন এই লসটি তুলতে যাবেন, তখন কিন্তু এই লসটি কিন্তু তুলতে মিনিমাম 2টা ট্রেড লাগবে, আর 2টা ট্রেড যদিও প্রফিট হবে না এরকম কোনো ইয়া নাই। সেখানেও কিন্তু স্টপ লস ব্যবহার করতে হবে, সেখানেও যে কোনো মুহূর্তে স্টপ লস হিট করতে পারে মার্কেট। কোনো সময় বলা যাবে না যে মার্কেট এটিপি হিট করবে। এটা আমার একটা এক্সপেকটেশন। আমি যেরকমভাবে ট্রেড করতেছি, বাইং জোন দেখার পর এটা ট্যাপ করার সম্ভাবনা রয়েছে। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি প্রফিট বুকিং করতে পারবো। আর মার্কেট যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে। বাইং জোন হয়ে গেছে দেখে যে মার্কেট টিপি হিট করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি তাই বাইং জোনটা ধরতে হবে প্রপার ওয়েতে। আর এই বাইং জোন নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, প্রথমেই চাইলে দেখতে পারবেন বাইং জোন। সেখানে আমি বাইং জোনের সিস্টেমটা দেখিয়েছি, আমি যেভাবে ট্রেড করি। অনেক জনের অনেক রকমের বাইং জোন রয়েছে, যার যার যেটা ভালো লাগে সেভাবেই। বাইং জোন ছাড়া ট্রেড করা যাবে না। যেই অর্ডার ব্লকে আসছে বাই লিকুইডিটিটা হিট করছে, আমি তাৎক্ষণিক এন্ট্রি নিয়ে নিলাম, না, এরকম না। আপনার প্রথমে আপনার বাইং জোন ধরতে হবে। যখন এটাকে ব্রেক করছে, প্রথম আমি কি দেখেছি, যে আমার হায়ার টাইম ফ্রেমের কি লেভেল হিট করেছে কিনা। হায়ার টাইম ফ্রেম কি লেভেল হিট করছে, ওকে ফাইন। তখন আমি 1 আওয়ারে চলে গেলাম।
1 আওয়ারে দেখলাম ভালো ভলিউম আছে, আমি যখন যেটা দেখে 50% কনফার্ম হয়ে যাই যে এটা ভালো ভলিউম দিচ্ছে, মার্কেট পাম্প দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমি কনফার্মেশনের জন্য 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই যে এটা যে একটা ডাউন ট্রেন্ড, এই যে এইটা যে একটা ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা কি ব্রেক করছে কিনা, না এটা একটা রিটেস্ট। ধরেন এখান থেকে যদি এটা একটা উইক মেরে নিচে আসতে পারতো বা উইক মেরে শেষ দিয়ে দিত, বডি ক্লোজিং উপরে না দিতে পারতো, তখন কিন্তু আমি এখানে এন্ট্রি নিতাম না। যত ভলিউমে থাকুক আল্লাহ যাই থাকুক না কেন, এটাকে কিন্তু ভালো বডি দিয়া কিন্তু এটা ব্রেক করে দিয়েছে। আমি আপনাদেরকে দেখাই, দেখেন ভালো বডি দিয়ে 50% উপরে ক্লোজ দিয়ে দিছে, মানে এটাকে ব্রেক করে দিছে। এটা এখন আর ডাউন ট্রেন্ড না, এটা এখন আপ ট্রেন্ড। কখনোই আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড করবো না, তাই এই বাইং জোনটা ধরতে হবে। আপনি যদি এখানে এন্ট্রি নিতেন তাহলে কিন্তু আপনার যদি এইটা যে আমার বাইং জোন দেখে যেখান থেকে টিপি হিট করবে, ব্যাপারটা কিন্তু এরকমও না। এটা যে কোনো মুহূর্তে স্টপ লস হিট করবে, তাই আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিলিয়ে ট্রেড করতে হবে। হ্যাঁ, যখন আপনি এই লেভেলটা ব্রেক করার পর চিন্তা করবেন যে এন্ট্রি নেব, তখন কিন্তু এটা রিটেস্ট দিতেও পারে, নাও দিতে পারে। আপনি যখন এখানেও যদি এন্ট্রি নেন বা এখানেও যদি এন্ট্রি নেন, তাও কিন্তু আপনার লসটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই যে 4% লস হয়ে যাচ্ছে। আর আমি কনফার্মেশনের জন্য যখন কনফার্মেশন পেয়ে ট্রেড করছি, তখন কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিল আছে, মানে সব দিক দিয়েই আপনি সিকিউর রইলেন, প্রফিটও সিকিউর, আপনার ট্রেডও খুব সুন্দর হলো, আপনার ডিসিপ্লিনও মানলেন, সব কিছু মেনে যদি ট্রেড করেন তাহলে অবশ্যই প্রফিটেবল হবেন। তো আমি আপনাদেরকে এই ট্রেডটি টিপি হিট করার পরে বা স্টপ লস হিট করার পরে আমি আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।